নমস্কার, কৃষি ভাবনা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং রবিতে আপনারা যে সমস্ত চাষ করছেন সেগুলোকে খুব মনোযোগ সহকারে করছেন এবং তাদেরকে খুব সুন্দরভাবে পরিচর্যা করছেন। আজকের পর্বে মেনলি আমরা আলোচনা করব যে মাল্টি ক্রপিং অর্থাৎ মিশ্র চাষ কী এবং ক্রপ রোটেশন অর্থাৎ শস্য পর্যায় সেটা কি নিয়ে আজকের আলোচনা করব। সেই সাথে সাথে আমার যে বিভিন্ন ধরনের যে মাল্টি ক্রপিং বা বিভিন্ন ধরনের যে ঘুরে ফিরিয়ে চাষ বা একই জমির মধ্যে যে বিভিন্ন ধরনের চাষ করেছি সেগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকের পর্বটা শুরু করি। বন্ধুরা, আমরা কিন্তু বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি, ঘুরিয়ে ফিরিয়ে চাষ করি বা একই জায়গায় বিভিন্ন ধরনের চাষ করি, কিন্তু আমাদের যে ক্রপ রোটেশন বা শস্য পর্যায় বা মাল্টি ক্রপিং কি সেগুলো কিন্তু আমাদের হয়তো সেই টার্মসটা সম্বন্ধে বা সেই শব্দটা সম্বন্ধে আমাদের কিন্তু অভিজ্ঞতা হয়তো অতটা নেই। আজকের সম্পূর্ণ পর্ব জুড়ে সেটা আলোচনা করবে এবং আমার বাগানটা পুরোপুরি ঘুরে ঘুরে দেখাবো কী পরিস্থিতি রয়েছে। তো প্রথমে আমরা চলে আসব যে মাল্টি ক্রপিং কি। মাল্টি ক্রপিং অর্থাৎ মিশ্র চাষ। মিশ্র চাষ হচ্ছে যে একই জমির মধ্যে উর্বরতার মান সঠিক রেখে বিভিন্ন ধরনের ফসলকে চাষ করাকে আমরা মাল্টি ক্রপিং বা মিশ্র চাষ বলতে পারি। এখানে আমরা সাথী ফসলের চাষ করতে পারি, অর্থাৎ কি একটা চাষের সঙ্গে এমন একটা চাষ করব যে সেই চাষের পক্ষে উপযুক্ত হবে। যেমন আমাদের যদি ভেন্ডির সঙ্গে যদি আমরা মাঝে মাঝে গাঁদা ফুলের চাষ করি বা ছোলার চাষ করি, সেটা হচ্ছে সাথী ফসল। এছাড়া আমরা ভুট্টা চাষ করতে পারি কোনো ফসলের সঙ্গে, সেটা হচ্ছে সাথী ফসল। তো সেই সাথী ফসল হতে পারে বা বিভিন্ন ধরনের অন্য ধরনের ফসল হতে পারে একই জমির মধ্যে, কিন্তু আমরা সমানভাবে এটাও চাষ করছি ওটাও চাষ করছি, সেটাই হচ্ছে মিশ্র চাষ। এবং যেটা হচ্ছে যে ক্রপ রোটেশন বা শস্য পর্যায় কি, আমাদের যেহেতু জমির পরিমাণ একই এবং একই জমিতে আমাদের বিভিন্ন ধরনের চাষ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই ক্রপ রোটেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা দীর্ঘ সময় যখন আমরা কোনো ফসল চাষ করছি, তারপরে স্বল্প সময়ে একটা ফসল চাষ করা উচিত, বা কোনো তন্তু জাতীয় যদি আমরা কোনো ফসল চাষ করে থাকি, তারপরে কিন্তু আমাদের ডাল শস্য জাতীয় বা তৈলবীজ জাতীয় যদি আমরা ফসল চাষ করতে পারি, তাহলে জমির উর্বরতার মান কিন্তু অনেকটা বেড়ে যায় বা বজায় থাকে। তো এই হচ্ছে ব্যাপার। এবার ধরুন, মনে করুন যে খারিফে আমরা আমন ধান চাষ করেছিলাম, সেটা একটা দীর্ঘমেয়াদী চাষ, অর্থাৎ 120 থেকে 150 দিনের মতো একটা চাষ। সেই চাষের পরে যদি আমরা শর্ট টার্ম যদি কোনো চাষ করি, ধরুন আলু, পেঁয়াজ বা কোনো ধরনের ডাল জাতীয় কোনো কিছু, গম, খেসারি, মুগ, এই জাতীয় যদি চাষ করতে পারি, জমির উর্বরতার মান বজায় থাকবে। বা এমন কিছু ধরুন চাষ করলেন যেটার প্রচুর পরিমাণে সার লাগে, তার পরবর্তী যে চাষটা করবেন সেখানে যেন অল্প পরিমাণে সার লাগে, সেই রকম ধরনের কিন্তু চাষ করলে জমির উর্বরতার মান কিন্তু বজায় থাকে। এটা হচ্ছে যে ক্রপ রোটেশন অর্থাৎ ফসল পর্যায় বা ফসল চক্র। এই ক্রপ রোটেশনের ফলে কিন্তু একই জমিতে যখন আপনি বারবার চাষ করবেন, সেই উর্বরতার মানটা কিন্তু সঠিক থাকবে। তো চলুন আজকের আমার বাগানটা পুরো ভিজিট করে দেখি। হয়তো আপনারা এই ভিডিওটা দেখেছিলেন যেখানে বীজ নিয়ে কিন্তু কথা বলা হয়েছিল, বীজ নিয়ে বিভিন্ন ধরনের জিনিস আলোচনা করা হয়েছিল। সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে বিভিন্ন ধরনের যে মিশ্র চাষের যে বীজ সেইগুলো বোনা হচ্ছিল, সেই বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা কী সেটা বোঝানো হয়েছিল। আশা করি এই ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন চ্যানেল থেকে। এই হচ্ছে আমার মিশ্র চাষের বাগান। তো বাগানের প্রথমের দিকে দেখব যে আমাদের কুমড়ো মাদা রয়েছে। কুমড়ো মাদাতে আমরা বিভিন্ন ধরনের রোগের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে সাদামাছিও লেগেছে। তো এই আমাদের হচ্ছে কি কুমড়ো বাগান, প্রথমের দিকে রয়েছে কুমড়ো বাগান। তারপর আমরা দেখব এখানে কিছু লঙ্কা গাছ রয়েছে। লঙ্কা গাছে দেখুন থ্রিপসের আক্রমণ হয়েছে, কিছু লাল যে পোকা আমরা বলি লাল পোকা, সেই লাল পোকার আক্রমণ রয়েছে। এখানে কিছু পরিমাণ বেগুন গাছ রয়েছে। এই লঙ্কার সারি, সেই লঙ্কার সারির পাশে রয়েছে ঢেঁড়সের সারি, ঢেঁড়স গাছের সারি। আলুর প্রায় শেষ অবস্থা, জলদি ধসা লেগে গেছে, আলুর প্রায় শেষ অবস্থা। পেঁয়াজ, এইটাই হচ্ছে মেন যে
বড় ধরনের বৃহৎ আকারের যে চাষ সেটা হচ্ছে পেঁয়াজ এবং আলু। তার পাশাপাশি যে পুরো বাউন্ডারি, সেই বাউন্ডারির যেটা দেখালাম, এখানে রয়েছে কিছু পুঁইশাক গাছ, পুঁইশাক গাছের সারি। ঠিক পেঁয়াজ গাছের পাশেই আমরা দেখতে পাচ্ছি যেখানে সূর্যমুখী রয়েছে। পেঁয়াজ গাছের পাশে সূর্যমুখী রয়েছে, সূর্যমুখীগুলো খুব সুন্দর হয়েছে। এবং সেই সূর্যমুখীর পাশে আমরা দেখতে পাচ্ছি যে খেসারি কড়াই ছড়ানো রয়েছে। তো সূর্যমুখী গাছের পাশ ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব সামনের দিকে। দেখি ওদিকে কি কি চাষ করেছি আপনাদেরকে দেখাবো। এবারে ঠিক চলে আসলাম আমরা একদম শেষ প্রান্তের দিকে। এখানে ঠিক পেঁয়াজের পাশেই রয়েছে লাল আলু, ঠিক তার পাশেই রয়েছে সর্ষে, এবং সর্ষে প্রচুর পরিমাণে প্রজাপতি এবং মৌমাছির ভিজিট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আপনারা হয়তো লক্ষ্য করবেন। যদিও বা সর্ষে অনেক লেট হয়েছে, এখানে মৌমাছি ভিজিট করছে। যদিও বা সর্ষের জন্য উপযুক্ত সময় পেরিয়ে গেছে, তবু কিন্তু যে খুব একটা খারাপ হচ্ছে তা নয়, মোটামুটি, অর্থাৎ মিশ্র চাষের প্রাথমিক ধাপ। ঠিক তারপরেই রয়েছে আমাদের ছোলা গাছ, বা এটা আগাছার চাষ করেছি কিনা সেটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, এত পরিমাণ ঘাস হয়েছে। এই যে কিছু আগাছা পরিষ্কারের কাজ চলছিল। ছোলা গাছের ঠিক ওই সাইডে রয়েছে আবার সূর্যমুখী গাছের সারি, এবং এই পাশে রয়েছে আলু গাছের পাশে রয়েছে গম গাছ। এই দেখুন গম গাছ, খুব সুন্দর হয়েছে গম গাছগুলো। এবং এই ছোলা গাছের সারির পাশে এখানে রয়েছে মটর গাছ। একটা মটর ধরেনি, কিন্তু তাও এটা মটর গাছ রয়েছে এখানে। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে সোয়াবিনের চাষ। এই যে সোয়াবিনের চাষ আর ঘাসের চাষ একসাথে হয়েছে। সয়াবিন, আপনারা হয়তো অনেকেই সয়াবিন চাষ করেন বা আপনারা দেখেছেন, যারা দেখে নিন ভালো করে। এটা হচ্ছে সয়াবিনের চাষ। ঠিক তার পাশেই রয়েছে ভুট্টার সারি। তো এই ভুট্টা এবং সূর্যমুখীর পাশে রয়েছে মুখ কড়াই চাষ রয়েছে, এবং এদিকে রয়েছে সূর্যমুখীর। তো আজকের এই পর্ব জুড়ে দেখালাম চাষের কি অবস্থা, বুঝতে পেরেছেন, পরিচর্যার অভাব, সময়ের অভাব। তা সত্ত্বেও যে মাল্টি ক্রপিং যে বাগানে রয়েছে, বিভিন্ন ধরনের চাষকে বিভিন্ন জায়গায় সাজানো, হয়তো পরিচর্যার অভাবে সেটাকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারা যায়নি। অনেক ধরনের রোগ পোকা আগাছা ভর্তি হয়ে গেছে। তো আশা করি আপনাদের বাগান অনেকটা সুন্দর, অনেকটা ভালো। তো এটাই ছিল আজকের যে মাল্টি ক্রপিং বা মিশ্র চাষ, তার যে ধারণাটা, এবং সেটা করে দেখলাম যে কোন ক্রপটা আমার এই জমিতে মোটামুটি ভালো হচ্ছে একই সময়ের মধ্যে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং যারা প্রথমবার এসে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।